দেশৰ ভিন্ন প্ৰান্তৰ সমান্তৰালকৈ লামডিঙত প্ৰতিবাদ সাব্যস্ত পেহেলগামৰ নিৰ্মম গুলীচালনা আৰু হত্যাকাণ্ডৰ ঘটনাৰ বিৰুদ্ধে সন্ধিয়াৰ ভাগত অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদ লামডিং শাখাৰ উদ্যোগত জম্মু কাশ্মীৰৰ পেহেলগামত হিন্দু পৰ্যটকৰ ওপৰত গুলীচালনা হোৱা আৰু নিৰ্মম হত্যাকাণ্ডৰ ঘটনাৰ বিৰুদ্ধে লামডিং বিশ্ববিদ্যালয়ৰ সন্মুখত বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয়। পাকিস্তান মুৰ্দাবাদ ধ্বনি দি পাকিস্তানৰ পতাকা জ্বলাই প্ৰতিবাদ সাব্যস্ত কৰে প্ৰতিবাদী ছাত্ৰসকলে। পাকিস্তানৰ বিৰুদ্ধে কঠোৰতকৈ কঠোৰ হোৱাৰ দাবী জনালে চৰকাৰ তথা প্ৰশাসনক। যারা বলে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই তারা নিশ্চয়ই সেকুলারিজমে বিশ্বাস করে। আমরাও হয়তো আগে সেকুলারিজমে বিশ্বাস করতাম, কিন্তু যদি আমরা দেখি যে শুধুমাত্র একটি পার্টিকুলার ধর্মকে বেছে বেছে মারা হচ্ছে এবং যারা উল্লেখ করে যে সেখানে একজন মুসলমানও ছিল, আমরা ঘটনাটা এখন সবার কাছে সম্পূর্ণ রকমভাবে স্পষ্ট যে সেই মুসলমান লোকটি অন্যদেরকে বাঁচানোর জন্য বন্দুক করার জন্য গিয়েছিল এবং সেজন্য তাকে মারা হয়। সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল তার সে কালমা জানে কিনা। তো এগুলোতে সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায় যে তারা সম্পূর্ণভাবে তারা এটাই বিশ্বাস করে যে তারা মুসলমানকে মারবে না, এবং সেখানে দেখা যায় যে তারা মুসলমানদেরকে ছেড়েও দিয়েছিল। তারা যখন জিজ্ঞেস করেছিল কে মুসলমান যারা কালমা পড়তে পেরেছিল তারা তাদেরকে ছেড়ে দিয়েছিল। সুতরাং যারা বলে যে সন্ত্রাসবাদের কোনো জাতি ধর্ম হয় না, আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সবাই মনে করি যে তারা নিজেরাও সেই সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং যে অন্যায়কে সমর্থন করে সেও একই রকমভাবে অন্যায়কারী, তাদেরও যোগ্য শাস্তি হওয়া দরকার। আমরা দেখতে পেয়েছি যে আজকে বিকালে অসমের কোনো একটি জেলার বিধায়ক এই ধরনের বিরূপ মন্তব্য করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই যে এরকম যারা দেশের ভিতরে থেকে দেশদ্রোহী কাজকে অনুপ্রেরণা যোগায়, যারা এই ধরনের কাজকে উৎসাহ দেয়, তাদের সকলকে গ্রেপ্তার করা দরকার। এক বিশেষ সে বিষয়ে যদিও আমি সম্পূর্ণভাবে আমি তেমনভাবে তার বিষয়ে জানি না, কিন্তু তবুও বলবো যদি ঘটনাটা সত্য হয় তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে আমরা খুব দুঃখের সাথে আমরা আর্জি জানাচ্ছি যে সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেন আরও তীব্র আরও কঠিন শাস্তি তারা জোগাড় করে এবং পাকিস্তানের জন্য আরও শাস্তি তারা নির্ধারণ করে। কারণ শুধুমাত্র তাদেরকে জলের অভাব দিয়ে মারবো এরকমভাবে এত লিবারেল হিসাবে থেকে আমরা কোনোদিনও একটা দেশ এই ধরনের সন্ত্রাসবাদকে নির্মূল করতে পারবো না। আমরা আগেও দেখেছি পাকিস্তান ভারতবর্ষের উপর বারবার অত্যাচার করেছে, কাশ্মীরকে নিজের কবলে নেওয়ার চেষ্টা করেছে, যদিও সেই বিষয়ে তারা সফল হয়নি, কিন্তু সেই চেষ্টা তারা করে চলেছে। এবং যেহেতু সেই সন্ত্রাসবাদী একজন পল্লবী শর্মা নামক একজন মহিলা যার স্বামীকে মারা হয়েছিল, তাকে বলেছিল যে সে যখন বলেছিল যে আমাকেও মারুন তাহলে আমার স্বামীকে মেরেছেন, তখন বলা হয়েছিল যে গো অ্যান্ড টেল মোদি। সো উই আর টেলিং মোদি দ্যাট উই নিড জাস্টিস অ্যান্ড জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। ইফ দিস ইজ ডিলেড দেন উই উইল বিলিভ দ্যাট দে আর ডিনাইং আস, অ্যান্ড সো উই নিড দ্য জাস্টিস অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড অ্যাজ হার্ড অ্যাজ পসিবল। হ্যাঁ, আমরা দিল্লিতে দেখতে পাই যে পাকিস্তান দূতাবাসে তারা ফুর্তি করেছে। তাছাড়া ভারতবর্ষে আরও অনেক সম্প্রদায়ের মানুষ, শুধুমাত্র এটা বলবো না যে শুধুমাত্র মুসলিম, আরও অন্যান্য সম্প্রদায় যাদের জানি না হিন্দুদের সাথে তাদের কী ধরনের শত্রুতা, তারা বলেছে যে তারা খুশি হয়েছে। এবং দেখা যায় তারা শুধুমাত্র ভারতবর্ষে নয়, যেমন ভারতবর্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ হলে ভারতবর্ষে হারলে অস্ট্রেলিয়া যতটা খুশি হয় তার চেয়ে বেশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বেশি খুশি হয়। সেরকমভাবে তারা বাংলাদেশিরা এবারও বলেছে যে তারা খুশি। তারা এমনও অনেকে উল্লেখ করেছেন যে 26 জনের জায়গাতে 100 জন যদি মারা যেত তাহলে তারা আরও ভালোভাবে ঈদ উদযাপন করতে পারতো। তাদের জন্য বলবো যে ভারতবর্ষ বিশ্বের 14তম তার আর্মি হিসেবে শক্তিশালী, ভারতবর্ষ বিশ্বের মধ্যে 14তম নাম্বারে আছে। সুতরাং ততটুকু সম্মান অন্তত তার পাওয়ার যোগ্য, আর ততটুকু ভয়ও তাদের করা উচিত যে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। ইসরায়েলের মতো একটা দেশ যদি শুধুমাত্র নিজের এতটুকু আত্মসম্মান বাঁচানোর জন্য এত প্রতিবাদ করতে পারে, আমরা চাইলে আরও অনেক বেশি কিছু করতে পারি। এবং ভারতবর্ষের প্রয়োজনে দেখিয়েও দিয়েছে ভারতবর্ষ কী করতে পারে। সুতরাং ভারতবর্ষের সাথে পাঙ্গা নেওয়ার চাইতে ভালো তারা যাতে তাদের নিজের দেশের উন্নতিতে ধ্যান দেয়, কারণ ভারতবর্ষ যথেষ্ট উন্নতি শিখরে পৌঁছাচ্ছে। এটাই বলবো যে নিজের উন্নতিতে ধ্যান দেওয়াটা দরকার। এবং আমরা কোনোদিনই চাই না যে ধর্ম নিয়ে, ভাষা নিয়ে, জাতি নিয়ে আমাদের মধ্যে বিভেদ হোক। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও চায় যে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ একসাথে থাকুক, কিন্তু প্রয়োজন পড়লে নিজের অধিকারের জন্য লড়তেও আমরা রাজি আছি। ধন্যবাদ। भारतीय परिषद की तरफ से हम लोगों ने प्रोटेस्ट किया है जो हिंदुओं में अत्याचार हो रहा है। आप लोग जानते हैं कश्मीर में जो हिंदुओं को मारा गया है, 26 लोगों को कत्लेआम कर दिया गया है ऑन द स्पॉट। तो हम लोग उसके खिलाफ प्रोटेस्ट कर रहे हैं। हम लोग सरकार से बस यही चाहते हैं
कि इसके लिए सरकार ठोस से ठोस कदम उठाए ताकि उन आतंकवादियों को सज़ा मिल सके जिन्होंने किसी के पापा को, किसी के चाचा को या किसी के मामा को मारा है। तो परिवार को और उनके परिवार को हमें पूरी संवेदना है। हम दुख प्रकाश करते हैं उन सभी को जो इस कठिन समय से गुजर रहे हैं और हम चाहते हैं कि उनके आत्मा को शांति मिले। जय हिंद। न्यूज़ डेस्क रिपोर्ट, सुखना लाइव।